মা লক্ষ্মী অত রেগে গেলে চলে। বলছি আগে আপনারা আসুন। বাবু অত রেগে যাবেন, আগে আপনারা আসুন, ঘরটা দেখে শুনে নিন, বুঝলেন? বলেছি আমারই কথা থাক, এখানেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, স্বামী পরম গুরু। মুখে মুখে তর্ক করলে তুমি নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তর্ক করবো না। ভেবেছো অন্যের বাড়িতে এসে আমাকে যা খুশি তাই বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? দেখাচ্ছি তোমায়। আরে নাচটা ও মা, ও আবার ঝাঁটা নিয়ে আসছে কেন? এখানে কি স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে? আমার হাত থেকে বেঁচে যাবে। ওরে বাবা, ওরে লাগে তো, মারে না ওরকম করে পাবো, মারে না। আমি যেমন মা প্রতি পরামর্শ মারে না ওরকম করে পাবো। পুরে বাবা রে, আরগুলো গুঁড়ো করেছে। আপনার বস ইন্দ্রনাথ বাবু এখন বড় রাস্তা ধরে দৌড় মেরেছে। যাবি এখন? চলে যাবে। বাবা দেখে আমার খবরে ঠিকানা করতেই হবে। তখন দেখি হাট কোথায় থাকে। মরে গেল। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। বেরো কাকা, নির্ভয়ে বেরো। ওই কি আর আটকে গেছি, বাবলু বের কর। আচ্ছা, ভিডিও অন করে নে। অন ছিল। এই পুরো মা লোকে আমাকে ধরে তুলে। গেছে মালটা। তুই বেঁচে নে, ভিডিও অন ছিল। হাড়গুলো গুঁড়ো করে দিল রে, মরে গেল। ওকে ধর। যেমন ঘরে মারে তো তেমন ঠিকই হয়। ওরে বাবা, ঝঞ্ঝাট বলে কি ঝাঁটা থাকবে না, এমন তো শাস্তি লেখা নেই। ওরে গাবলু, তুই আমার উপরে এত পাষাণ হয়ে গেলি, ডাক্তার আমার ডাকবি না রে, মরে গেল। হয়েই গেছে আমার ডাক্তার ডাক্তার তোর জন্য। ওরে বাবা, ডাক্তার ডাকবি না? তাই থাক। ওরে বাবরে, এরা শান্তির খোঁজে এসেছিল, হরে কৃষ্ণ করে। আমার শান্তি বের আমার জায়গাটা ভিডিও রাখতো। বাবরে, কোথা থেকে এসব ধরে আনিস? এই জন্যই তো বলেছিল শুধু শুধু ভাড়া দিয়ে বাইরে থেকে লোক ডেকে এলো না। আমার কথা তো তুমি আর শুনবে না। বলেই তো ছিল আমরা তো অকৃতজ্ঞ নই, নাম দিতাম ভূপেন্দ্র পাটাবার। এত কত পাকা পাকা কথা বলতে হবে না, চুপ কর। আমাকে যখন মারলো লাঠিগুটিয়ে পালিয়ে গেল। হয়েই গেছে আমার। এরা আবার কারা? নমস্কার, এখানে মিস্টার তোলা পাত্রের দেখা পেতে পারি? আমি ভূপেন্দ্র কলাপাত্র। তা আপনাদের এখানে কি দরকার ম্যাডাম? আপনি ঘরটা ভাড়া দেবেন তো? তা মন্দ হবে না, এটাতেই হয়ে যাবে। তা বেশ বেশ, আপনারা বাড়ি ভাড়া নেবেন, তবে মা লক্ষ্মীরা আপনাদের সঙ্গে
পুরুষ তো দেখতে পাচ্ছি না। আরে পুরুষের দরকার কি? আপনি আমার সাথে কথা বলুন না। আমরাই তো আমাদের গার্জেন নাকি? আপনাকে পরিচয়টা দিয়েই দিই তাহলে। আমি হচ্ছি শিলা সেন, খুব ভালো ভারতনাট্যম। আর এ হচ্ছে এলএডি জেলকা। ওর বলিউড ডান্সে শালিনিয়াকেও হার মানায়, আপনি জানেন নাকি? জিলিপির ম্যাচের মতন বেলি ডান্সিং করতে তা বেশ বেশ। তাই ভাবছিলাম এখানে একটা নাচের স্কুল খুলবো। নাচের স্কুল? নাচের আবার স্কুল হয় নাকি? না না, এখানে ওসব কাজ চলবে না, আপনারা আসুন তো। আরে কেন হবে না? আলবাত হবে। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন, এক্সারসাইজ। এইটা না, এন্টারটেইনমেন্ট। আরে নাচই হচ্ছে না। ভিডিও করতে ভাড়া দিতে পারবো না। কাকা, ওরা বাড়ি ভাড়া নেবে কিন্তু ভাড়া দিতে পারবে না। এই যে দেখুন মা লক্ষ্মীরা, আপনারা ওরকম করবেন না। আপনারা আসুন এবার, আপনারা আসুন। ও কোথায় যাব বলুন? এই ঘরটাই আমাদের খুব পছন্দ হয়েছে। এ কি মাল! বেরো। আরে ভাবনা কি? ভাড়া না পেলে আপনি ঠকবেন না। আর আপনাকে ওদেরকে ফটো করতে বলেছে? আপনার মেয়েদের না ফ্রিতেই নাচ শিখিয়ে দেবো। আমার কোনো মেয়েদের নেই, আপনারা আসুন তো। মেয়ে নেই? তাহলে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিবে। হায়। কাকিমাকে নাচ শেখাতে হলে না আপনাদের অনেক দূর অব্দি যেতে হবে। কারণ উনি ইহলোকে নেই কিনা, সেই স্বর্গ অব্দি ধাওয়া করতে হবে। তাহলে ভূপেন বাবু শিখবেন। আমি? আরে খসি কি, একটা বুড়ো বয়স হয়েছে, তার নাচটা আপনি পারবেন। একটু এক্সারসাইজ। আমেরিকায় গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরা বেশ নাচছে। এতে স্বাস্থ্যও ভালো থাকবে আর কুড়িটাও কমবে। এটা যে কি আগ্নেয়গিরি, একদম বিস্ফোরণ হচ্ছে। অবশ্যই, কেন হবে না? এই চলো, এনাকে একটু বলিউড ডান্স শিখিয়ে দিই। এই, এই, লেডিগুলো গেল। দিয়ে বাবা, একদম এরকম করে আমি ডান্স করিয়ে দিয়ে ও তুই বুঝিনি, বুড়ো বয়সে একটু ওরকম হয়। এটা মানে উঠতে ইচ্ছে করে। তোর কাকিমা অনেকদিন নেই না, বুঝতে পারি একটু দেখতে পারলেই হচ্ছে পুরো পাল্টা তারা। তা বুঝলি গাবলি, এই সকালবেলা থেকে এইসব পাগলদের পাল্লায় পড়ে আর একদম ভাল লাগছে না। আমি একটু বাড়ির দিকে ভিতরে যাই, বুঝলি, একটু চাটা খেয়ে আসি। তুই এই দিকটা একটু ভালো করে দেখবি, কারণ খদ্দের মা লক্ষ্মী, হ্যাঁ, একটু ভালো করে সব অ্যাটেন্ড করবি। বলেই গেছে আমার। ভালো করে দেখবি। আমি আসবো চাটা আমি একটু পরে। এই তুমি আবার এসেছো? বেরো যাও তো। ওটা ভুবেন নাই। বলেই তো গেলাম আমি সন্ধ্যাবেলা আসবো। দাদা বলে কথা টুকুর হবে না। ওইসব হবে না, তুমি যাও। আমি ঠিক আছে, আমি এখানে ওয়েট করছি। ঘরে ঢুকলে চলে গেছে।
যা